আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন নতুন একটি নাটক নিয়ে এসেছে আমাদের বাংলাদেশের ফেমাস বউ ব্যবসায়ী বিপি ইমরান তালুকদার। তিনি একটি কোরআন শরীফের মতো একটি বই নিয়ে তিনি কোরআন শরীফ বলতেছে যে আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করছি যে আমি এইসব কাজে জড়িত নই, আমি কেন করতে যাব এগুলা, হ্যান ত্যান, দিস এন্ড দ্যাট। আসলে এটা যদি ওদের সাজানো নাটক হয় তাহলে আরও গভীরভাবে ওকে ধরে রিমান্ডে নিয়ে আইনের আওতায় নিয়ে বিচার করা উচিত। কেননা এটা মানুষের ইমোশনাল নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সময় নিয়ে খেলা করছে। আর এই খেলা যেন করছে এর জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের বাংলাদেশের একটি সংবিধান আসলে হওয়া উচিত যেখানে এরকম বউ ব্যবসায়ীরা যখন যা ইচ্ছে তখন তাই মনে করবে এবং সেটাই করবে সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা আমাদের মতো সাধারণ মানুষকে দেখতে হবে, মানে বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে পড়তে হবে। এটা আসলে খুবই লজ্জাজনক। কেননা আমরা রাত্রে দেখলাম তিনি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, এটা আমরা সবাই দেখেছি, ভিডিওতে পরিষ্কার বলছে। পরের দিন সকালে তিনি যদি আবার নিজের পেজে ভিডিও করে ছাড়ে যে আমি এটা করিনি, আমি ওটা করিনি, এটা ষড়যন্ত্র ছিল, এটা আসলে আমরা এইভাবে করছি, এইভাবে হয়ে গেছে, তা আসলে বিষয়টা কেমন না? আমরা কিভাবে এটাকে বিশ্বাস করব বা আমরা কিভাবে এটাকে মেনে নিব, কিভাবে এটাকে গ্রহণ করব? এটা কি আদৌ তার চিন্তা করা উচিত নয়? আর আপনারাই বিষয়টি বলবেন যে কেন এমন হবে। আর আমরা ভিউয়ার্স যারা আছি, যারা আমরা ফেসবুকে আসি কিছু বিনোদন নেওয়ার জন্য বা সঠিক কিছু তথ্য জানার জন্য, যেগুলো আমরা জানি না, তো আমরা জানতে এসে যদি আমরা ভুল জেনে যাই, আমরা ভুল বুঝে যাই, তাহলে ভুল বুঝার উপরেই যদি আমরা থেকে থাকি, একজন ভালো মানুষকে আমরা খারাপ মনে করব, আবার অনেক সময় একজন খারাপ মানুষকে আমরা ভালো মনে করব, এটা আমি মোটেও কাম্য, আমার মোটেও কাম্য নয়। কেননা এদের কারণেই কিছু কিছু ফেসবুক আর ইউটিউবার আছে যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের একটা বানানো সম্পত্তি মনে করে যা ইচ্ছাই তাই করে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এটা আসলেই গ্রহণযোগ্য নয়। কেননা আমি দীর্ঘদিন এই পেজটা নিয়ে বসেছিলাম ভালো কিছু করার জন্য, কি করব এটা নিয়ে ভাবছি। বিগত 1 বছর হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। আমি ভাবছি যে কি করা যায়, কি করলে মানুষের কাছে সঠিক একটা মেসেজ পৌঁছানো যায়। সঠিক একটা মেসেজ দিতে গেলে কি করতে হবে, আমার কি করলে সেটা হবে। আমার ভিডিওটা প্লে করার পরে সে দেখে যেন অন্তত এতটুকু মনে না করে যে আমার সময়টা বৃথা গেছে বা আমি এখান থেকে কিছুই জানতে পারলাম না। কিন্তু দেখেন, এদের মতো মানুষের যদি আমরা নিউজ করতে যাই বা কথা বলতে যাই, সেটাও তো বানোয়াট হয়ে যেতে পারে, ভুল হতেই পারে। কারণ তারা এমনভাবে নাটক করছে, এমনভাবে বাস্তবতা দেখাচ্ছে, আসলে কোনটা নাটক আর কোনটা বাস্তব এটা বোঝা খুবই মুশকিল। তাই আমি অনুরোধ করব যে এমন কাজগুলো কেউ করব না। আমরা সবাই অন্তত মানুষের ইমোশনাল নিয়ে খেলবো না, যা সত্য আমরা সেটাই প্রচার করব। ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, যার যার ইচ্ছা শেষে মত প্রকাশ করতে পারে, কিন্তু ভুলভাবে করে মানুষকে বিভ্রান্ত করা এটা কিন্তু মোটেও উচিত নয় বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।